মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ, তাতে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। কোনো বুলডোজার চলবে না বললেন মুখ্যমন্ত্রী, এমনটা খবর নবান্ন সূত্রে। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল দিল্লির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। মুখ্য সচিবকে না জানিয়ে নির্দেশিকা জারি জেলা প্রশাসনের বলে খবর নবান্ন সূত্রে। মন্দারমণি আমাদের পর্যটন কেন্দ্রে 140টি হোটেল ভাঙার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে রাজ্য সরকার অজান্তে আছে। রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। 140টি হোটেল ভাঙলে তো মন্দারমণি পর্যটন কেন্দ্র থাকবেই। সেই মতে আমি মুখ্যমন্ত্রী দরবারে যাই। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এই সিদ্ধান্ত আমরা জানি না, রাজ্য প্রশাসন জানে না, মুখ্যমন্ত্রী জানে না, মুখ্য সচিব জানে না। এই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছে আমরা জানি না। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত যারা নিয়েছে, রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চান না, পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী কথা বলেছে। মুখ্যমন্ত্রী বলেছে মন্দারমণিতে কোনো হোটেল ভাঙতে রাজ্য সরকার যাবে না, হোটেল ভাঙার বিপক্ষে, হোটেল আমরা ভাঙতে চাই না। এবং একথা আরও বলেছেন হোটেলিয়ার অ্যাসোসিয়েশন তারা যেন নিজেরা কোনো হোটেলে হাত না দেয়। ভাঙবে না। প্রথম কথা হচ্ছে প্ল্যান দিয়েছিলেন কেন? এ তো উইদাউট প্ল্যান করেনি। প্ল্যান যদি দিয়ে থাকেন ভাঙবেন কেন? আর যদি ভাঙবেন বলেছেন ভাঙবেনই, মাঝখানে টাকা পয়সা নিয়ে রফা করবেন না। চমকে দিচ্ছেন, এরপরে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে। মাঝখানে রফা হয়ে যাবে ডিএমের সঙ্গে, তৃণমূলের সঙ্গে, তারপর সব থেমে যাবে। আমার প্রশ্ন, যদি প্ল্যান দিয়েছেন, মিউটেশন কনভার্সন কালিন্দী গ্রাম পঞ্চায়েত দিয়েছে, প্ল্যান যখন দিয়েছেন, অনুমোদিত প্ল্যান, ভাঙবেন কেন? ব্যাংকের লোন নিয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে, চাকরি দিতে পারছেন না। একটা হোটেলে 20 জন ছেলে কাজ করে মিনিমাম। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএমের। মন্দারমণিতে যে বিতর্ক, এই গোটা পাপটা সিপিএমের। কারণ মূল অভিযোগ হচ্ছে সমুদ্রের ধারে, সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। কেন হয়নি না, সম্পূর্ণ বিতর্কিত পদ্ধতিতে সিপিএমের স্থানীয় নেতারা, সিপিএমের ওখানকার পঞ্চায়েতের কর্তারা, তারা ওই সামান্য ইয়ের মাধ্যমে কি এ করে তারা সব অনুমতি ছাড় দিয়ে দিয়েছেন। ফলে একেবারে সমুদ্রের কোলের ওপর, সমুদ্র তটের ওপর বিধিনিষেধ না মেনে এই জিনিসপত্রগুলো সব তৈরি হয়েছিল। কিন্তু সিপিএমের পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষ। এখন আইন মেনে যদি সেগুলোকে ভাঙতে হয়, বা যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ, তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন, কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে।